নমস্কার বন্ধুরা, মাধ্যমিক বাংলা সাজেশন দিচ্ছি 2024 সালে পরীক্ষার্থীদের জন্য। আজকের এই ভিডিওর বিষয় সিরাজউদ্দৌলা নাটক। বন্ধুরা, যে কোনো সাহিত্য, বাংলা হোক, ইংরাজি হোক, নাটক হোক, কবিতা হোক, গল্প হোক, যে কোনো ব্যাপার যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, যে ধরো নাটকে বলছি, যখন নাটক নিয়েই কথা বলছি, কোনো একটা নাটকের ক্যারেক্টার কোনো একটা কথা বলল, সেটা কাকে বলল, কেন বলল, কোন পরিপ্রেক্ষিতে বলল। এই যে কোন পরিপ্রেক্ষিতে বলল, এই ব্যাপারটা ভালো করে লক্ষ্য রাখবে। যখন কোনো নাটকের ক্যারেক্টার কিছু বলছে, প্রত্যুত্তরে অন্য কেউ আরেকজন কিছু বলছে, এরকম নাটকের বেশ কিছু অংশ ধরে সেই যে কোন পরিপ্রেক্ষিতে বলছে, সেই ব্যাপারটা রেস থেকে যায়। যেমন একটা কথা আমি দেখো এখানে বলছে, বাংলার ভাগ্যকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। বক্তাকে কোন দুর্যোগের কথা বলা হয়েছে? এবার এই যে লাইন রয়েছে, কোন দুর্যোগ, এরপরে নিশ্চয়ই কেউ তার প্রত্যুত্তর করেছে। এরকম ভাবে বেশ কিছুক্ষণ কনভারসেশন চলছে। এই যে বেশ কিছুক্ষণ দেখবে এই দুর্যোগের নিয়েই আলোচনা হয়েছে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই দুর্যোগ নিয়ে আলোচনা হয়েছে, ততক্ষণ যতগুলো লাইন হয় তার উত্তর হবে এই সেম। তাই তোমাদের একটা জিনিস বলে রাখছি, যে যে কোনো ইউটিউব চ্যানেল হোক, যে কোনো মাস্টারমশাইয়ের সাজেশান হোক, সেটা কমপ্লিট করবে। এবং সাজেশান পড়ার সময় একটা জিনিস লক্ষ্য রাখবে, যে এই যে লাইনগুলো দেখলে তার আশেপাশের লাইনগুলো একটু দেখে নেবে, সেই রিলেটেড। এই যেমন দুর্যোগের রিলেটেড যে এর পরে যে কনভারসেশনগুলো হয়েছে, সেগুলো কিন্তু এই সেম রিলেটেড অ্যান্সারই হবে। তাই যখনই আমরা এরকম পড়বো, বাংলা হোক যেগুলো, তার কিন্তু দেখবে একটা গল্পের প্রতিটা লাইন থেকে আলাদা আলাদা মানে হয় না। আলাদা আলাদা প্রতিটা লাইন থেকে কোশ্চেন আসতে পারে, কিন্তু প্রতিটা লাইনের আলাদা আলাদা মানে হিসাবে কিন্তু নাটকে আসবে না। কারণ নাটকের যে বিষয়বস্তু, সেটার বাইরে তো আসবে না। তাই মূল জিনিস তোমাদের কি দরকার, নাটক যদি পড়তে হয় তার ক্যারেক্টারগুলো পড়া উচিত, এবং সাথে মূল বিষয়টা জানবে। এবং যেভাবে আমি বলেছি, যে এই যে লাইনটা রয়েছে, এই লাইনের আশেপাশের লাইনগুলো দেখবে, দেখবে যে তারও অ্যান্সার কিন্তু এই দুর্যোগের ওপর ডিপেন্ড করছে। তাই সেই জন্য বলছি, যখন পড়বে, যে কোনো ইউটিউবার হোক, মাস্টারমশাইয়ের সাজেশন হোক, যে কোনো একজনের সাজেশন ফুল কমপ্লিট করো। অবশ্যই সবার সাজেশন দেখো, দেখে এক্সট্রা যদি কোশ্চেন থাকে সেগুলো তৈরি করো, কিন্তু যে কোনো একটা মাস্টারমশাইয়ের বা ইউটিউব চ্যানেলের সাজেশন কমপ্লিট তোমরা করবে। নইলে কিন্তু একুলো যাবে ওকুলো যাবে। আমি বলছি না যে আমার ভিডিও দেখে আমারটা সব কিছু করো, অন্যান্য দেখো, আমার যদি একটা দুটো আলাদা হয় সেটা তৈরি করে নেবে, কিন্তু প্রসেস এইটাই হবে। যাই হোক, আমি সাজেশনগুলো তোমাদের বলছি, দেখো। সিরাজউদ্দৌলার নাটক অবলম্বনে সিরাজউদ্দৌলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। বাংলার ভাগ্যকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। বক্তাকে কোন দুর্যোগের কথা বলা হয়েছে? তার আদেশে হাসি মুখে মৃত্যুকে বরণ করব। কার আদেশের কথা এখানে বলা হয়েছে? তাৎপর্য বিশ্লেষণ করো। আজ বিচারের দিন না, সৌহার্দ্য স্থাপনের দিন। কে কাকে কথাটি বলেছেন? বক্তার এমন উক্তির কারণ কি? এইবার হয়তো শেষ যুদ্ধ। কোন যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন? আমি জানিলাম না আমাদের অপরাধ। আমি ও আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে? এখানে কোন অপরাধের কথা বলা হয়েছে? দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপনা। বক্তাকে তারা কেন দরবার ত্যাগ করতে চান? বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে? কোন দুর্দিনের কথা বলেছেন? জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী উক্তিটির বক্তাকে কে কাদের উদ্দেশ্যে এমন মন্তব্য করছেন? সর্বপ্রসঙ্গ ব্যাখ্যা করো। অথবা বাংলার ভাগ্যকাশে আজ দুর্যোগের ঘনঘটা, বক্তাকে তার এরূপ মন্তব্যের কারণ কি? দেখো, এই যে প্রতিটা লাইন রয়েছে, আশেপাশের লাইন রয়েছে কথোপকথনের, এবং প্রতিটার কিন্তু উত্তর এক। এটাই আমি বলছিলাম, যে ভালো করে একটা লাইন যখন পড়বে, তখন দেখবে আশেপাশের লাইনগুলো দেখবে সেম অ্যান্সার হচ্ছে, এবং কতটা পর্যন্ত সেম হচ্ছে সেই লাইনগুলো একটু জেনে রাখবে। পরের প্রশ্ন, ওখানে কি দেখছো মূর্খ? বিবেকের দিকে চেয়ে দেখো। বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কি মনোভাব লক্ষ্য করা যায়? বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাক এই বাংলা।
কাদের উদ্দেশ্য করে এই কথা বলা হয়েছে, এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তার কী চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। মুন্সিজি, এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কে কাকে পত্র লিখেছিলেন, এই পত্রে কি লেখা ছিল? তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি জানো। তোমাকে ও আমরা বলতে কাদের বোঝানো হয়েছে? উদ্দিষ্ট ব্যক্তির প্রতি এমন আচরণ করার কারণ কি? কিন্তু পরের প্রশ্ন, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে এ কথাটি বলা হয়েছে? একথা বলার কারণ কি? ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপনা, ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়। বক্তাকে তার এরকম ভয় হওয়ার কারণ কি? এই কোশ্চেনগুলো ভালো করে পড়ো, আশা করছি তোমাদের অনেক হেল্প হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, লাইক করো।